আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাসে আগুন। ফরিদপুরে ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আজ উপজেলার সোহদ্দি এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সোহদ্দি এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর জানাবো, বন্যায় বাপদাদার শেষ স্মৃতিটুকু নিমিষেই শেষ হয়ে গেল। চারদিকে শুধু পানি আর পানি, পানি শুধু ঘর ভাসিয়ে নেয়নি, বাপদাদার শেষ স্মৃতিটুকু কেড়ে নিয়েছে। কথাগুলো বলতে বলতে বারবার অঝরে কান্নায় ভেঙে পড়লেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারচরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাকিবিল্লা চৌধুরী। শুধু বাকিবিল্লা নয়, তার মতো অসংখ্য মানুষের শেষ সম্বলটুকু আসলে বানের জলে ভাসিয়ে নিয়ে গেল। এই মুহূর্তে ভারতের উজান থেকে পানি ছেড়ে দেয় ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর নির্দেশে বাংলাদেশ বানের জলে ভেসে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে কিছুই করতে পারছি না। চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা এখন চরম থমথমে আকার বিরাজ করছে। চারদিকে বন্যার পানি উঠে পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নজরদারি করছেন প্রধানমন্ত্রী, বললেন মাহাদি আমিন। দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা, পাহাড় ধস, জলবদ্ধতা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আজ তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান, আমরা বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এদিকে দেশে আগামী ১০০ বছর আর কোনো গণ অভ্যুত্থান হবে না বললেন রুমিন ফারহানা। বিএনপির সাবেক নেত্রী, বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য অ্যাডভোকেট রুমিন ফারহানা জানিয়েছেন যে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, আগামী ১০০ বছরেও গণ অভ্যুত্থান আর হবে না। কারণ গণ অভ্যুত্থান প্রতিনিয়ত ঘটে না, এটি দীর্ঘদিন পর একবার হয়, আর সেটি হয়ে গেল আগামী ১০০ বছরের মধ্যে আর হবে না। এবং সর্বশেষ জানাবো, মগবাজার গ্রিডে আগুন, বিদ্যুৎ নেই বিভিন্ন এলাকায়। রাজধানী মগবাজারে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। ফায়ার সার্ভিসের তেজগাঁও ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারণবাজার, তেজগাঁও, বাংলা মোটর, মগবাজার, নিউ স্কাই, ইস্কাটন, কাকরাইল ও শেরে বাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে। পুরো ঢাকার এই অঞ্চলগুলো অন্ধকারে ঢেকে গেছে। এতে চুরি ডাকাতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাসে আগুন। ফরিদপুরে ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আজ রাত ৮টার পরে উপজেলার সোহদ্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন যে ঢাকা খুলনা গামী নড়াইল এক্সপ্রেস সোহদ্দি এলাকায় পৌঁছলে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এই ঘটনায় ঘটনাস্থলে ৫ জন এর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ
উত্তেজনাটা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছে। বর্তমান এই ঘটনায় উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে বলাবলি করছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা বলতে চাই এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে, কারণ এই ঘটনাগুলো কেউই কোনোভাবেই আসলে সঠিকভাবে দেখছে না। বন্যায় বাপদাদার শেষ স্মৃতিটুকু নিমিষেই শেষ হয়ে গেল। শুধু পানি আর পানি, চারদিক তাকালেই পানি আর পানি। বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বাহিনীরা তারা উজান থেকে পানি ছেড়ে দেয়, হু হু করে ঢুকছে বাংলাদেশে পানি। এতে তলিয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রামের প্রায় অধিকাংশ এলাকা। বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি পায়। আসলে দেশের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় তীব্র খাদ্য সংকটের দেখা দিয়েছে। দেশের মানুষ এই মুহূর্তে খুব বিপর্যয়ের মধ্যে পড়েছে। আসলে শেষ পর্যন্ত দেশের অবস্থা কি হবে সেটি বলা যাচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি তার নৈতিকভাবে তিনি খাদ্য সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা দিয়ে তারপর সবাইকে সঙ্গে নিয়ে ডাক্তার শফিকুর রহমান তিনি মূলত কাজ করছেন। তার কাজ করার মধ্য দিয়ে মূলত সবকিছু নতুন করে আবারও গড়ে তোলা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের মতো শুধুমাত্র এনসিপিকেই সাধারণ দুর্যোগবাসীদের পাশে দাঁড়াতে দেখা গেছে। আর কাউকেই এখন পর্যন্ত আসলে দেখা যায়নি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে, আর কাউকেই দেখা যাচ্ছে না। অবস্থায় ডাক্তার শফিকুর রহমান তিনি মূলত দেশের জনকল্যাণে যে কাজ শুরু করেছেন এটি আমাদের সবার জন্য অনেক প্রত্যাশার। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বিষয়গুলো এইভাবে দেখা হচ্ছে এবং আমরা মনে করি নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণে এই মুহূর্তে সবাইকেই এগিয়ে আসা উচিত। সরকার ও বিরোধী দল তারা নিজেদের মধ্যে হানাহানি ভুলে গিয়ে তারপর যে কোনো মূল্যে এই বিষয়গুলো তারা সবকিছু সুন্দরভাবে করুক, এমন প্রত্যাশাই আমাদের। বন্যা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নজরদারিতে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বললেন মাহাদি আমিন। সংবাদ সম্মেলনে কথা বললেন মাহাদি আমিন। 2 জুনে টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী মাহাদি আমিন। তিনি আরও জানিয়েছেন যে আমি বিষয়গুলো নিয়ে খুবই সন্দিহান যে আমাদের বন্যা পরিস্থিতিগুলো খুব ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির মধ্যে পড়েছে। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন আমরা যে কোনো বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে বর্তমান বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি আরও জানান তাই প্রধানমন্ত্রীর বিষয়গুলোকে আমরা মাথায় রেখেই খুব গুরুত্ব সহকারে বন্যার পরিস্থিতিগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেসব বিষয় নিয়ে আমরা মূলত কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানান মাহাদি আমিন। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বন্যা পরিস্থিতিকে একটি ভালো অবস্থানে নিয়ে গিয়ে আমরা সরকার ও বিরোধী দল সবাই একসঙ্গে কাজ করব, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মাহাদি আমিন। তিনি আরও বিষয়গুলো নিয়ে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পরিস্থিতি চালিয়ে যাওয়ার বিষয়গুলো জানিয়েছেন এবং সবাইকে একসঙ্গে নিয়ে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না বললেন রুমিন ফারহানা। বাংলাদেশে আগামী 100 বছরের মধ্যেও নাকি কোনো গণ অভ্যুত্থান হবে না বলে জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি মনে করেন যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান আসলে আমাদের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে ছিল বলে জানান তিনি, এবং তিনি মনে করেন যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেসব সমস্যাগুলো আমরা একসঙ্গে মোকাবেলা করতে চাই বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে
আমরা নতুন করে এমন কিছু করতে চাই যেটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়ায়। গণ অভ্যুত্থান কারো জন্যই কাম্য নয়, তারপরও আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মূলত এগিয়ে যেতে চাই, কারণ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এক স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের যে পতন হয়েছে তার সঙ্গে যারা যুক্ত ছিল তারা সবাই একসঙ্গে কাজ করেছে এবং এই স্বৈরাচারকে দেশছাড়া করার জন্য আমাদের দেশবাসীকে আরও খুব সহযোগিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে।